jQuery এই নামটা হয়তো অনেকেই শুনেছেন। অ্যান্ড এটার কাজ কি বা এটা কি জিনিস? Well, আমি যদি একদম সিম্পলি বলি, jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের আরো একটা লাইব্রেরি। অ্যান্ড এটা কি প্রবলেম সলভ করেছে সেটাতে যদি আমি একটু আসি আগে। আমরা অলরেডি যে প্রজেক্টটা করেছি সেটা একদম জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা করেছি। অ্যান্ড আমরা দেখেছি কোনো একটা এলিমেন্টকে ধরতে হলে গেট এলিমেন্ট বাই আইডি অথবা গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, ট্যাগ নেম, অ্যান্ড ইভেন্ট লিসনার অ্যাড করার জন্য অ্যাড ইভেন্ট লিসনার লিখে দেন লিখতে হয়। সো বড় বড় প্রজেক্টে আমরা একটা ছোট প্রজেক্ট করেই অলমোস্ট অনেক কিছু লিখে ফেলতে হয়েছে। সো বড় বড় প্রজেক্টে যেটা হয় যে এভাবে জাভাস্ক্রিপ্ট যদি লিখি অনেক বড় হয়ে যায় জিনিসগুলো, অনেক মেসি হয়ে যায় জিনিসগুলো। সো এই জন্য jQuery যেটা করেছিল যে এই সিনট্যাক্স গুলোকে শর্টেন করেছিল। বুটস্ট্র্যাপের কথা মনে আছে? বুটস্ট্র্যাপ যেমন জাস্ট সিম্পলি ক্লাস নেম লিখে আমরা ডিজাইন অ্যাপ্লাই করতে পারতাম। jQuery তে আসলে যেটা হয় যে এই জিনিসগুলো অনেক ইজিলি করা যায় বা অনেক শর্টে করা যায়। সো jQuery র যদি আমি কয়েকটা সিনট্যাক্স একটু দেখিয়ে নিই। এটা jQuery র ওয়েবসাইট। অ্যান্ড jQuery তে যেমন আপনি যদি একটা বাটন যদি সিলেক্ট করতে চান, একটা বাটন গেট দ্য বাটন এলিমেন্ট উইথ ক্লাস কন্টিনিউ, যে বাটনটার ক্লাস কন্টিনিউ নামের একটা ক্লাস নেম দেওয়া একটা বাটন, সেটাকে যদি সিলেক্ট করতে চান সিম্পলি একটা ডলার সাইন দিবেন, দেন ব্রেকেটে এটা লিখবেন অ্যান্ড ওইটার ভেতরে ডট এইচটিএমএল দিয়ে আপনি ইনার এইচটিএমএল চেঞ্জ করে ফেলতে পারবেন। সো জাভাস্ক্রিপ্টকে এতটা ইজি করে দিয়েছিল বা এতটা শর্ট করে দিয়েছিল। অ্যান্ড দেন ইভেন যদি ইভেন্ট হ্যান্ডেল করতে চাইতেন, বাটন কন্টেনার বাটন ধরে অন, আমরা অ্যাড ইভেন্ট লিসেন না দিয়ে জাস্ট সিম্পলি অন, অ্যান্ড দেন এখানে ইভেন্টের নামটা তারপরে ফাংশন পাস করে দিতাম। অ্যান্ড সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা ছিল, আগে জাভাস্ক্রিপ্টে যখন কোনো একটা এইচটিটিপি কল দেওয়া লাগতো সেটা অনেক মেসি ছিল, অনেক কিছু করতে হতো। ওই জিনিসটাকে অ্যাজেক্স বলে অ্যাজেক্স দিয়ে খুব শর্টে করে করে ফেলার ব্যবস্থা করেছিল jQuery। সো jQuery যখন ইভেন আমি যখন কলেজে ছিলাম বা ইউনিভার্সিটির ফার্স্ট দিকে তখন অনেক পপুলার ছিল। বাট পরে যেই লাইব্রেরিগুলো আসছে বা ফ্রেমওয়ার্কগুলো আসছে যেমন রিয়্যাক্ট, তারপরে অ্যাঙ্গুলার, সো এগুলো আসার পরে jQuery ইউজেজ কমে গেছিল। বিকজ আপনি সিম্পল একটা পোর্টফোলিও সাইট বানাবেন বা সিম্পল একটা সাইট বানাবেন তখন জাভাস্ক্রিপ্ট লিখে ফেলেন, ওটাতে কোনো প্রবলেম নাই। jQuery কিন্তু সলভই করেছিল যখন ইন্ডাস্ট্রির যেই ওয়েবসাইটগুলা, ইন্ডাস্ট্রি ওয়েবসাইট না অ্যাকচুয়ালি, ওয়েব অ্যাপগুলা, বড় বড় অ্যাপগুলা, সেগুলাকে মেনটেনেবল করার জন্য আরো আরো ইজিয়ার কোড লিখে, ছোট কোড লিখে, কম কোড লিখে কিভাবে করা যায় সেই প্রবলেমটা সলভ করেছিল। বাট সেটার জন্য অলরেডি এখন খুব ভালো ভালো লাইব্রেরিজ আছে, খুব ভালো ভালো ফ্রেমওয়ার্ক আছে, যেমন রিয়্যাক্ট, ভিউ, অ্যাঙ্গুলার, এগুলা। সো তাই খুব বেশি এখনো ইন্ডাস্ট্রিতে jQuery ইউজ হয় না। বাট jQuery যদি কখনো দেখেন সেটা হবে লেগেসি কোড বা আগের কোনো প্রজেক্টে, সেখানে কাজ করতে গেলে হয়তো দেখবেন। বাট সচরাচর মানুষজন jQuery নিয়ে এখন আর কাজ করে না। এই জন্যই এটা এই কোর্সে ওভাবে ইনক্লুড করা হয়নি। বাট এই জিনিসটার সাথেও পরিচিত করিয়ে নিলাম আমি। যদি কখনো দেখতে চান ডেফিনেটলি ওদের ডকুমেন্টেশনটা দিয়ে দেখতে পারবেন। ওরা সিম্পলি এই যে আমি এইখানে ধরলাম, এটা ধরে এলিমেন্টটা কিন্তু এইটুকুতেই ধরলো, তারপর ডট এইচটিএমএল দেওয়া মানে হচ্ছে ইনার এইচটিএমএল, সেটা চেঞ্জ করে দিল। সো এইভাবে খুব শর্ট হ্যান্ডে jQuery কাজ করতে পারতো। বাই দ্য ওয়ে, jQuery কিভাবে অ্যাড করতে হয় সেটাও সিম্পলি স্ক্রিপ্ট ট্যাগে jQuery.js, সেইটা আপনি যদি ইনক্লুড করেন তখনই আসলে এই জিনিসগুলো করতে পারবেন, না হলে করতে পারবেন না। আর এই জিনিসগুলো যেটা হয় যে ভেতরে ভেতরে ঠিকই সেই র জাভাস্ক্রিপ্টই কোয়েরি করে বা জাভাস্ক্রিপ্টই ইউজ করে। সো jQuery সম্পর্কে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।